এখানে কয়েক ধরনের লেয়ার আছে, হ্যাঁ, এক এক কালারের এক একটা লেয়ার। এটা হওয়ার কারণ কি জানেন? হ্যাঁ, মাশাআল্লাহ, একবারে টস টসা পাকা। এখন ওদের খাওয়া দাওয়ার সময় চলতেছে আর কি, সকালের নাস্তা চলতেছে আর কি। হ্যাঁ, দাদা 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 দাদা, আরে তো রুটি এবং মধু দিয়েই আমরা আজকে সকালের নাস্তা সারবো। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। একেবারে ভোরবেলায় আমরা চলে আসছি কাঠের গুঁড়া সংগ্রহ করার জন্যে, মুরগির খামারের জন্য। মূলত এটা হচ্ছে সমিল আর কি, এখানে গাছ কাটা হয়, এই গাছগুলিকে ফাড়ায় এখান থেকে তক্তা বানানো হয় আর কি। এবং তক্তা বানানোর পরে বাকি যে কাঠের গুঁড়াগুলি হয় সেগুলোই মূলত আমরা সংগ্রহ করি। এই যেরকম কাঠ দেওয়া থাকে, এই কাঠগুলিকে এখান থেকে উঠানোর পরে নিচে একটা চেম্বার দেওয়া আছে, এই চেম্বারের ভেতরেই মূলত হচ্ছে যে কাঠের গুঁড়াগুলি স্তূপ হয়। এবং ওখান থেকে আমরা এই যে বস্তা নিয়ে আসছি, এই বস্তাবন্দি করে এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কয়েক ধরনের লেয়ার আছে, হ্যাঁ, এক এক কালারের এক একটা লেয়ার। এটা হওয়ার কারণ কি জানেন? ধরেন বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের গুঁড়া হয় আর কি, মানে কাঠের গুঁড়া হয়। এক এক গাছের কাঠের এক এক ধরনের কালার, এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, নিচে এক কালার, আবার এই যে এইটা এক কালার। এইটা সাধারণত মেহগনি গাছের হয় আর কি, মোটামুটি একজন মানুষ সমান নিচু। এটা প্রতিদিনই প্রায় ভরে যায় কাঠের গুঁড়িতে। আর দুজন এলে তো ভালো মতো উঠা যেত। তো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আমাদের কাঠের গুঁড়িগুলিকে বস্তাবন্দি করা। এখন এটাকে বাদ দেওয়ার কাজ চলতেছে। বস্তার মুখগুলোকে আমরা আটকে নিচ্ছি বাঁশসুই দিয়ে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বাঁশসুই বলা হয় আর কি। হ্যাঁ, এরপরে এটা চলে যাচ্ছে হচ্ছে ভ্যানের উপরে, সাজায় আমরা নিয়ে যাব খামারের দিকে ইনশাআল্লাহ। পেছনের এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাব গাছ। তো পিচ্ছি পিচ্ছি পোলা বানে আমরা এখানে কাজ করতেছি, ওরা হচ্ছে গাব পারতেছে আর কি। এই যে কাঁচা কাঁচা গাব দেখা যাচ্ছে এখানে, এই যে এই ডালে আছে, এই ডালে আছে। ওদের কাছ থেকে আমরা পাকা একটা গাব চায় নিছি আর কি। আপনাদেরকে যদি একটু দেখাই, আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত, বুঝছেন? এগুলো অনেক মিষ্টি আর কি, পাকা গাবটা অনেক মিষ্টি। খাই দেখে এই গাছেরটা কেমন, অনেক মিষ্টি। বাড়ি তোরা পড়িস না গাছেরটা, দেই সাবধানে। আর আছে তোর কাছে, এটা দিয়ে আমারে ওই রে, কয়টা নিবি ক দে। আর তুই নিচে নাম টাকা কমতে নিবি নি? হেলা দাদা 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 দাদা, আরে 20 টাকার নিচে এটা দিবে না ওরা, 20 টাকা দিয়ে কিনছে এটা। আমরা ইনশাআল্লাহ এমন একটা ঘোড়া কিনবো, কারণ ঘোড়া ছাড়া দেখা গেলো কয়েকদিন করে আর কোনো উপায় নাই, ঘোড়া লাগবেই। ঘর মোটামুটি কমপ্লিট বানাই ফেলছি, দেখাবো আপনাদেরকে। ঘোড়াও নিয়ে আসবো কিছুদিনের মধ্যে। এইটাও পাকা, হ্যাঁ, গাছ পাকা একেবারে, ওরা গাছের থেকে পারতেছে। এটারে ভেঙে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, একবারে টস টসা পাকা। যদি খালি গা একটু কাঁচা থাকে তাহলে দাঁত আর মুখের অবস্থা খারাপ একবারে। আলহামদুলিল্লাহ পুরো পাকা। তো আলহামদুলিল্লাহ ভ্যানে লোড দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাবো খামারের দিকে। ভাই টান দেন ভাই, সাবধানে, ওয়েট কিন্তু অনেক বেশি। মামা খাবার টাবার নিয়ে এসেন ওইগুলা। কো তোরা? তো খামারে আসার পরে দেখলাম যে এখানে মানে মুরগি লাগছে ঠান্ডা আর কি। হ্যাঁ, ফ্যানের বাতাস হচ্ছে অনিয়মিত, যেহেতু বিদ্যুৎ বারবার যায় আসে, কখনো গরম থাকে কখনো ঠান্ডা থাকে, যে কারণে মুরগির লেগে গেছে ঠান্ডা। তো এখন আমরা ঠান্ডার জন্যে মুরগির আলাদা করে ওষুধ দিচ্ছি আর কি। মোটামুটি 1 বালতির মতো আমরা গুলাইছি, এটা প্রত্যেকটার মধ্যে 1 মগ করে আমরা দিয়ে দিচ্ছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের ভুসি নামানোর কাজ শেষ হয়ে গেছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 26 থেকে 28 দিনের মতো বয়স এখানে আছে। এখন ওদের খাওয়া দাওয়ার সময় চলতেছে আর কি, সকালের নাস্তা চলতেছে আর কি। হ্যাঁ, আবার এই পাশেও আছে কিছু। আমাদের যেরকম মানে লট বাই লট ওঠে, আর ভেতরে আছে হচ্ছে বড় সাইজেরগুলা। এইগুলো হচ্ছে ওইটার আগের লটের আর কি, সাইজ একটু বড় এটা। এখানে বেশিরভাগই হচ্ছে মোরগ আছে আর কি। আমরা সেল দিয়ে দিব, সময়ের কারণে দিতে পারতেছি না, ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ। এখন কাঠের গুঁড়িগুলোকে এনে তারপর আমাদের এখানে গোডাউনের মতো একটা আছে, সেখানে আমরা রাখছি। এবং এরপরে হচ্ছে যে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে করবো। এখন প্রায় 10টা বাজে। সকালের নাস্তা করতে হবে, ইনস্ট্যান্ট নাস্তা হিসাবে আমাদের ব্যাগ থাকে সাথে সবসময়, আর ব্যাগের ভিতরে আমরা মধু রাখি আর কি। কারণ হচ্ছে মধুর সাথে তো সব কিছুই খাওয়া যায়। এই জন্য রুটি এই মাত্র নিয়ে আসছি আর কি বেকারি থেকে, একবারে নরম তুলতুলে রুটি,
সাথে হচ্ছে এটা হচ্ছে লিচু ফুলের মধু, আমাদের এবছরের সংগ্রহ করাটা। তো রুটি এবং মধু দিয়েই আমরা আজকে সকালের নাস্তা সারবো। বিসমিল্লাহ। রান্না দিয়ে এইটুকু খাইয়ে নিয়ে আগে। রুটিগুলা মাত্রই হচ্ছে বেকারি থেকে আনা হয়েছে, একবারে তুলতুলা নরম একবারে। হ্যাঁ, আমরা এরকমটাই আনি, বেকারি থেকে আনলে একবারে নরমটাই আনি। বিসমিল্লাহ। নাও 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 নাও।